সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই সেশনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো এই সেশনটা তোমাদের সাথে আরও অনেক দিন আগে নেওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে আমার এটা পিছানো লেগেছে। যাই হোক, সো আমরা আজকে তোমাদের যে এই জায়গায় যেখানে শেষ করেছি সেখান থেকে তোমাদেরকে আমি এই কন্টেন্টগুলো ইনশাল্লাহ আবার ডিসকাস করে দিচ্ছি। সো সবাই একটু লক্ষ্য করো এই জায়গায়। তো তোমাদের 8.3 এর আমরা অঙ্ক করিয়েছিলাম, তাই না? তো সেই পার্টে একটু আসি, আমরা আলোচনা পর্বে আসি। সেই 8.3 অংশের 5-এর 2 নম্বর অঙ্কটা আমরা করিয়েছিলাম লাস্ট ক্লাসে। এখন আমরা 5-এর 1 নম্বর অঙ্কটা আমরা লাস্ট ক্লাসে করিয়েছিলাম। এখন আমরা 5-এর 2 নম্বর অঙ্কটা 8.3 এর 5-এর 2 নম্বর অঙ্ক সহ যে অঙ্কগুলো বোর্ড এক্সামে লাগবে এই অধ্যায়ের, হ্যাঁ, বা বোর্ড এক্সামে এসেছে, সেই অঙ্কগুলো তোমাদের সাথে ইনশাল্লাহ সলভ করতে যাচ্ছি। ওকে, তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আমাদের মূল লেকচার পার্টে চলে যাই। আচ্ছা, ওকে। আর ভিডিওর সাথে আমাকে জানাইও যে ভিডিও সব কিছু ঠিকঠাক আছে কিনা, বা তোমরা কোনো কনফিউশন থাকলে সেটা আমরা নিব তোমাদের থেকে। কেমন? কোনো কনফিউশন থাকলে সেটা ইনশাল্লাহ তোমাদের থেকে আমরা জমা নিব। আচ্ছা, তো তাহলে দেখি স্থিতিবিদ্যার আমাদের এই লাইভ সেশনে আমরা এই যে 5-এর 2 নম্বর কোয়েশ্চেন দিয়ে শুরু করতে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 5-এর 2, 8.3। আচ্ছা, সো এইখানে কোশ্চেনে কি বলেছে দেখো। 8.3 এর এই কোশ্চেনে পি এবং কিউ মানের দুটি সদৃশ সমান্তরাল বলের লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে। আচ্ছা, সো পি এবং কিউ মানের দুটি বল আমরা দেখো সেটা নিয়ে নিই। যে ধরো এটা হচ্ছে আমাদের পি বল, আর হচ্ছে এটা হচ্ছে কিউ বল, তাই না? পি এবং কিউ বলের লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে। ওকে, সো লব্ধিটা ধরো যে পি, এই যে এ বি বিন্দু, এবং লব্ধি হচ্ছে এখানে ক্রিয়া করে, ধরো যে ও বিন্দুতে ক্রিয়া করে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি বললো, পি কে R+3 পরিমাণে এবং কিউ কে S+2 পরিমাণে বৃদ্ধি করছো। মানে পি কে R+3, দ্যাট ইজ পি প্লাস, তারপর হচ্ছে R+3। ওকে, পি কে R+3 পরিমাণে, পি কে R+3 পরিমাণে তুমি বৃদ্ধি করছো। আর কিউ কে কত পরিমাণে বৃদ্ধি করছো? S+2 পরিমাণে, S+2 পরিমাণে বৃদ্ধি করছো। বললো লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে। লব্ধির মানের চেঞ্জ আসে, কিন্তু লব্ধির ক্রিয়াবিন্দু চেঞ্জ হয় নাই। ঠিক আছে, লব্ধির ক্রিয়াবিন্দু সেম আছে। আচ্ছা, ওকে, লব্ধির ক্রিয়াবিন্দু সেম আছে। আচ্ছা, ওকে, তো এটা হচ্ছে এটার কথা। তাহলে আমরা পি এবং কিউ এর এই জিনিসটা বুঝতে পারলাম, তাই না? এরপর থার্ড আরেকটা কেস বলেছে, দেখো। আচ্ছা, তো থার্ড কেসটা কি বলেছে দেখো। আবার পি ও কিউ এর পরিবর্তে কিউ এবং R+3 ক্রিয়া করলেও পি এবং কিউ এর পরিবর্তে কিউ এবং R+3, তাই না? অর্থাৎ এইদিকে হচ্ছে আমাদের কিউ আর এদিকে হচ্ছে আমাদের R+3 ক্রিয়া করলেও লব্ধি ও বিন্দুতেই থাকে, ও বিন্দু থেকে লব্ধি শিফট হয় নাই। সেখান থেকে তোমাকে প্রমাণ করতে বলছে R=, এত। এই প্রুফটা এই জায়গাগুলো থেকে এই প্রুফটা করতে বলবো তোমাকে। তো একটা কোশ্চেনে দেখো যে আমাদের 3টা শর্ত এখানে দিয়েছে, সেই 3টা শর্তের আন্ডারে আমরা এখন প্রমাণটা করতে যাচ্ছি। তো এখানে প্রথম ক্ষেত্রে আমি দেখো অঙ্কটা শুরু করি। প্রথম ক্ষেত্রে এই যে পি এবং কিউ এর কেসটা দিয়েছে। পি এবং কিউ, আমি কালারটা সেম রাখি। প্রথম ক্ষেত্রে পি এবং কিউ দিয়েছে, সো পি বাই ও বি সমান্তরিকে করে যে আমাদের সদৃশ সমান্তরাল বলের শর্ত দিয়ে কিউ বাই ও এ। সো পি বাই ও বি, কিউ বাই ও এ, এটা আমরা লিখতে পারি, তাই না? তো এখান থেকে তুমি এটা লিখতে পারো, পি বাই কিউ ইকুয়াল টু ও বি বাই ও এ। ওকে, লিখে রাখলাম, এটা খুব কাজে আসবে। আচ্ছা, তারপর চলে আসো দ্বিতীয় ক্ষেত্রের পার্টে। দ্বিতীয় ক্ষেত্রে দ্যাট ইজ পি প্লাস R+3 ডিভাইডেড বাই ও বি ইকুয়াল টু কিউ প্লাস S+2 ডিভাইডেড বাই ও এ, তাই না? ডিভাইড বাই ও। তো এই যে শর্তটা এখানে তুমি দেখতেছো, এই যে পি প্লাস কিউ প্লাস এত, তো এই জায়গায় একটা জিনিস দেখো, পি অফ ও এ ইকুয়াল টু কিউ অফ ও বি কিন্তু হয়, তাই না? এখান থেকে এটাও তুমি লিখতে পারো যে বা পি অফ ও এ ইকুয়াল টু কিউ ইন্টু ও বি, এটা লিখতে পারো। এবং এখানে দেখো পি অফ ও এ আছে, কিউ অফ ও বি আছে, অর্থাৎ এটা বাদ যাবে। কিভাবে দেখো, যে পি অফ ও এ প্লাস এই যে R+3 থেকে যাবে কিউ অফ ও বি প্লাস S+2 অফ ও বি। পি অফ ও এ এবং কিউ অফ ও বি এটা বাদ চলে যাবে। বাদ চলে গেলে কি থাকে এখন দেখো, যে R+3 অফ ও এ
ইকুয়াল টু এস প্লাস টু অফ ও বি, এটা থাকে, তাই না? আচ্ছা, সো দ্বিতীয় ক্ষেত্রে এটা আমি একটু উপরে উঠে লিখি, হ্যাঁ, তাহলে জিনিসটা একটু ভালো হবে, তাই না? ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। সো ঠিক নাই, এই যে আর প্লাস থ্রিটা এই পাশে চলে আসছে, ওকে, হ্যাঁ। তাহলে এই জায়গায় দেখো একটা লাইন বাদ আছে, এই লাইনটা আমি এখানে দিয়ে দিই, তাই না? আর এখানকার এই লাইনটা যাবে নিচে, ওকে। তো তাহলে দেখো এখানে আমাদের এই জিনিসগুলো মোটামুটি এই পর্যন্ত ব্যালেন্সড হইলো, তাই না? আচ্ছা, তাহলে দ্বিতীয় ক্ষেত্রের পার্ট থেকে আমরা এটা লিখতে পারলাম, এবং এখানেও তুমি এটা লিখতে পারবা যে আর প্লাস থ্রি ডিভাইড বাই এস প্লাস টু ইকুয়াল টু ও বি ডিভাইড বাই ও এ। আচ্ছা, তো দ্বিতীয় ক্ষেত্র থেকে এই জিনিসটা আমরা লিখলাম, এবং আমরা চলে যাবো এখন তৃতীয় ক্ষেত্রে। তৃতীয় ক্ষেত্রে কী কী বলা আছে? তৃতীয় ক্ষেত্রে বলা আছে কিউ এবং আর প্লাস থ্রি, এই কেসে। সো সেই পার্টে একটু যাই। তৃতীয় ক্ষেত্রে দ্যাট ইজ কিউ বাই ও বি ইকুয়াল টু আর প্লাস থ্রি বাই ও এ। তাহলে এখান থেকে কিউ বাই আর প্লাস থ্রি ইকুয়াল টু ও বি ডিভাইডেড বাই ও এ। আচ্ছা, সো প্রথম ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্র, তৃতীয় ক্ষেত্র থেকে তো আমরা এগুলো লিখতে পারলাম, এবং এই জিনিসগুলো থেকে একটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে ও বি বাই ও এ, দ্যাট ইজ পি বাই কিউ ও বি বাই ও এ, এত ও বি বাই ও এ সমান হচ্ছে এত। এই জায়গাগুলোতে আমরা বলতে পারি। তো আমরা এগুলোকে ইকুয়েশন নাম্বার দিয়ে দিই, এটাকে ইকুয়েশন নাম্বার 1, এটাকে ইকুয়েশন নাম্বার 2, অ্যান্ড এটাকে ইকুয়েশন নাম্বার 3 দিয়ে, যে 1 2 3 হতে, দেখো 1 2 ও 3 হতে, সেটা কি হবে? পি বাই কিউ ইকুয়াল টু আর প্লাস থ্রি ডিভাইডেড বাই এস প্লাস টু ইকুয়াল টু কিউ বাই আর প্লাস থ্রি। ওকে, সো এই জিনিসটা আমরা লিখতে পারি, এবং এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে এই যে আর ইকুয়াল টু, মানে এসতে বাম পাশে গেলে আর মাইনাস এস থাকে, যদি চিন্তা করো আর মাইনাস এস, তাই না? তো আবার এখানে কিউ মাইনাস আর মাইনাস থ্রি, সো কিউ মাইনাস আর মাইনাস থ্রি, এটা হচ্ছে ওকে, আবার হচ্ছে আর মাইনাস এস থাকে, ঠিক আছে? তো সেটা একটু দেখো, আমাদের এখানে এই যে কন্টেন্টটুকু আমরা লিখলাম। ওকে, দেখো ইকুয়েশন নম্বর প্রথম ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্র, তৃতীয় ক্ষেত্র থেকে আমরা কয়েকটা সমীকরণ এস্টাবলিশ করলাম, তাই না? এখন প্রমাণের দিকে তাকিয়ে দেখো যে অ্যাকচুয়ালি আমাদের পি মাইনাস আর, আচ্ছা, কিউ মাইনাস আর, ওকে, প্রমাণের দিকে তাকিয়ে দেখো যে অ্যাকচুয়ালি এখন কি করা যেতে পারে। ওকে, সো দেখো, সো আচ্ছা, এই জিনিসটাকে দেখো, কিউ আমাদের যেহেতু এখানে লাগবে কিউ মাইনাস আর মাইনাস থ্রি, তো আর মাইনাস আর প্লাস থ্রি আর কিউ, কিউ থেকে এটা বিয়োগ দিলে এটা চলে আসবে, ওকে, অর্থাৎ পি বাই কিউ ইকুয়াল টু, কিউ থেকে এটা বিয়োগ দাও, এটা থেকে এটা বিয়োগ দাও, লেখা যায়। তাহলে এবার দেখো পি বাই কিউ আচ্ছা, ওকে, এখানে তাহলে আমাদের যেহেতু হোল স্কোয়ার আছে, আরেকটা লাগবে, এই যে পি কিউ মাইনাস আর মাইনাস থ্রি হোল স্কোয়ার আছে, সো কিউ মাইনাস আর মাইনাস থ্রি এটা লেখা যাবে এখানে। তো সেটা কীভাবে লিখবা, লেখার কৌশল আছে, দেখো। তো এটাকে তুমি দেখো, আমি একটু এক লাইন বেশি লিখি, যে পি বাই কিউ ইকুয়াল টু কিউ বাই আর প্লাস থ্রি ইকুয়াল টু, আর একটু কৌশলগতভাবে অঙ্কটা করতেছি, মনে রাখতে হবে, নাহলে কিন্তু পরীক্ষা পারবা না। প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করো, পি মাইনাস কিউ ডিভাইড বাই কিউ মাইনাস আর মাইনাস থ্রি, দ্বিতীয়টা থেকে তৃতীয়টা বিয়োগ করো, কিউ মাইনাস আর মাইনাস থ্রি আর প্লাস থ্রি মাইনাস এস মাইনাস টু। এখন তোমরা অনেক হয়তো এটা বুঝো না যে এটা কেমনে হয়, দেখো 1/4 ইকুয়াল টু, বলো 2/8, একই অনুপাত না, ইকুয়াল টু 3/3 × 12, একই অনুপাত না? দেখো কাটাকাটি করলে দেখো একটা ব্যাখ্যা আর কি,
এই যে কাটাকাটি গেলে 1/4 হয়, কাটাকাটি গেলে 3/12, 3 4 12, 1/4 হয়। এখন তুমি দেখো 1 থেকে 2 বিয়োগ করো, 4 - 8, আবার 2 থেকে 3 বিয়োগ করো, দেখো সেম আসে। 1 থেকে 2 বিয়োগ করলে -1, 4 থেকে 8 গেলে -4, 2 থেকে 3 গেলে -1, 8 থেকে -12 গেলে -4, সেম জিনিস আসে। অর্থাৎ অনুপাতের ক্ষেত্রে এই প্রপার্টিসটা আছে, অর্থাৎ এইভাবে বিয়োগ করা যায়। ওকে, সো আমরা যদি এটা বলি যে a/b ইকুয়াল টু b, যে c/d ইকুয়াল টু e/f, এরকম কিছু যদি বলা হয়, তাহলে ইকুয়াল থাকলে এই যে a - c বাই b - d, আবার c - e বাই d - f, এগুলো লেখা যায় ব্যালেন্সড। ঠিক আছে, এই জিনিসটা জেনে রাখতে হবে বা বুঝে রাখতে হবে। আমি আশাবাদী তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। সো ওই শর্তটা এখানে ইউজ করলে কি হয়, যে আমাদের প্রমাণে যে হোল স্কোয়ার দিয়েছে না, যে q - r - 3, এটা সহজে মিলে যায়। সো সেটা দেখা করতে যাচ্ছি, -3 হোল স্কোয়ার ইকুয়াল টু p - q অফ r - s প্লাস 1, তাই না? r - s প্লাস 1। তো যেহেতু r এবং s নিয়ে কথা, সো p - q-টাকে যদি এখানে নিয়ে আসো, q - r - 3 হোল স্কোয়ার বাই p - q ইকুয়াল টু r - s প্লাস 1। তাহলে r ইকুয়াল টু, যেহেতু প্রমাণে r ইকুয়াল টু চাইছে, হ্যাঁ, s-টাই পাশে গেলে s প্লাস q - r - 3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই p - q - 1 প্রমাণিত। ঠিক আছে, তো দেখো আমি দেখি যে ক্যামেরার পজিশনিং ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, বাহ, ভিডিওটাও সুন্দর হচ্ছে। ওকে, তো এই হচ্ছে এখানকার কথাবার্তা, এবং এই ছিল আমাদের 5-এর 2 নম্বর অঙ্ক। এবং সেখানে আমরা শর্ত 3টা ধরে স্পেসিফিক্যালি ক্যালকুলেশন করে এই অঙ্কটা এই পর্যন্ত নিয়ে আসলাম বা প্রমাণটা মিলালাম। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা নতুন কোশ্চেনে যাব। দেখো নতুন কোশ্চেনে যাব। সো 3 নম্বর কোশ্চেন, 6 নম্বর কোশ্চেনে দেখো, কোশ্চেন নম্বর 6। 6 নম্বর কোশ্চেনটা পরীক্ষা কয়েকবার আসছে, 6 নম্বরটা আমরা করে দিতে যাচ্ছি। 6 নম্বর কোশ্চেনে লক্ষ্য করো, হ্যাঁ, P এবং Q দুইটি সমমুখী সমান্তরাল বল। ঠিক আছে, ওকে, P এবং Q দুইটি সমমুখী সমান্তরাল বল। P বলটির ক্রিয়ারেখা সমান্তরাল রেখে তার ক্রিয়া বিন্দুকে x দূরত্বে সরালে দেখাও যে লব্ধি এত দূরত্বে সরে যাবে। অর্থাৎ এই কেসে P এবং Q তারা ধরো যে A এবং B বিন্দুতে ক্রিয়া করছে, ওকে, A এবং B বিন্দুতে ক্রিয়া করছে, এবং তাদের লব্ধি P প্লাস Q, যেটা ধরো যে C বিন্দুতে ক্রিয়ারত। এখন P বলকে যদি তুমি x দূরত্বে সরাও, এটা ধরো যে D বিন্দুতে আনলা, এবং এই দূরত্বটা হচ্ছে x, এই দূরত্বটা হচ্ছে x। P বলকে তুমি যদি x দূরত্বে সরাও, তাহলে বলে দিয়েছে লব্ধি এত দূরত্বে সরে যাবে, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। সো লব্ধি তখন ধরো যে D বিন্দুতে E বিন্দুতে চলে আসলো, লব্ধি ধরো E বিন্দুতে চলে আসলো। সো এই যে CE, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটার মান হচ্ছে এত, সে তোমাকে বের করতে হবে প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে লিখে। সো চলো, খুব সহজ, ওকে, খুব সহজ অঙ্ক, বেশি ঝামেলা নেই। দেখো প্রথম ক্ষেত্রে এখানে লব্ধির কটা লাগবে, যে P বাই BC, Q বাই AC, P প্লাস Q বাই AB। কীভাবে করবো আমি বলি, হ্যাঁ। তুমি ধরো এখান থেকে আগে আমরা AC এর দূরত্ব বের করব। আচ্ছা, এসি না, এসি এ তো শিফট হয়ে গেছে, এই জন্য সমস্যা। আমরা আগে BC এর দূরত্ব বের করব, তারপর BE এর দূরত্ব বের করব। BC থেকে BE বাদ দিব, BC থেকে BE বাদ দিলে এইখানকার দূরত্বটা চলে আসবে। ওকে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ, আর যদি বাম পাশ থেকে করতে চাও, আচ্ছা, এক্স এর পার্টটা তো এখানে আসে,
তাই না? ওকে, সো আমরা বিসির পার্ট থেকে করবো, এটা ভালো হবে কারণ ওই পয়েন্ট তো ফিক্সড আছে। সো এখান থেকে দেখো বিসি দ্রুত বের করো। বিসির সাথে এবি এর সম্পর্ক আছে, এবি আছে তো তাহলে ঠিক আছে, সমস্যা নেই। তো বিসি মানে প্রথমটা আর লাস্টের অনুপাত, বিসি ইকুয়াল টু হচ্ছে পি বাই, তাই না, প্রথম এবং তৃতীয় অনুপাত হতে, প্রথম ও তৃতীয় অনুপাত হতে। ওকে, সো কোনো কনফিউশন থাকলে বলবা, কোনো কনফিউশন থাকলে বলবা, প্রবলেম বক্স দিব সেখানে জানাবা, আচ্ছা, বা কমেন্ট, এই পোস্টে কমেন্ট বক্সে জানাবা। আচ্ছা, ওকে, সো দেখো আমাদের প্রথম এবং তৃতীয় অনুপাত হতে প্রথম ক্ষেত্রে আমরা এটা লিখে ফেললাম। এখন দ্বিতীয় ক্ষেত্রে যাব। ওকে, দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে এই যে ইয়েলো কালারের পার্টটা, তাই না, যে পি বাই বিই, কিউ বাই তারপর ডিই, কারণ তখন তো এই নাই, এই থেকে তো পি বলকে সরাই ফেলছি, ইকুয়াল টু পি প্লাস কিউ বাই বিডি, পি প্লাস কিউ বাই বিডি। তো এখান থেকে আমরা বিই এর মানটা বের করব, বা বিই প্রথম এবং তৃতীয় অনুপাত হতে পি বাই পি প্লাস কিউ ইন্টু বিডি। সো এই যে বিই আর বিসি, তো সিই শিফটিং পয়েন্ট, তাহলে সুতরাং দেখো আরেকটা কালার দিয়ে করে ফেলি, সুতরাং সিই ইকুয়াল টু বিসি মাইনাস বিই। সো বিসিটা বড়, বি ছোট, এই জন্য বিসি থেকে বিও বি দিছি, বুঝছো? তো বিসি ইকুয়াল টু পি বাই পি প্লাস কিউ অফ এ বি মাইনাস বি ইকুয়াল টু পি বাই পি প্লাস কিউ অফ বিডি। আচ্ছা, এখন বলো পি বাই পি প্লাস কিউ যদি তুমি কমন নিয়ে নাও, তাহলে এ বি মাইনাস বিডি, এ বি বলো এ থেকে বি, এ বি থেকে বি থেকে ডি বিয়োগ দিলে, এ বি থেকে বিডি বিয়োগ দিলে এই যে এখানে এডি থাকে, দ্যাট ইজ এক্স, তাই না? হ্যাঁ, তাহলে পি এক্স বাই পি প্লাস কিউ, প্রমাণিত, তাই না, পি এক্স বাই পি প্লাস কিউ। হ্যাঁ, এটা দেখো, দেখে জানাও কনফিউশন ক্লিয়ার হয়েছে কিনা। ভিডিও ঠিক আছে, দেখে জানাও কনফিউশন ক্লিয়ার হয়েছে কিনা, হোপফুলি ওকে। হ্যাঁ, বা খাতা তুলে নিবা। আচ্ছা, আমরা এবার নতুন কোশ্চেনে যাই। ছয় নম্বরটা আমরা কমপ্লিট করলাম। এবার দেখো 8 নম্বর। 8-এর এগুলো পরীক্ষা আসছে অনেক। 8-এর 1-এর এ ক আর খ একই নিয়ম, ক পারলে খ এমনি চলে আসে, বুঝছো? 8-এর এগুলো পরীক্ষা আসছে অনেক, এবং এগুলো সহজ, কঠিন না, একদম কঠিন না। ওকে, 8 নম্বর কোয়েশ্চেনে এখন আমরা যাব, কোয়েশ্চেন নাম্বার 8। ওকে, তো তাহলে আমরা এখন 8-এর যে কোয়েশ্চেনটার কথা বলেছি, হ্যাঁ ভিডিও ঠিক দেখা যাচ্ছে, 8-এর ক এবং 8-এর খ একই নিয়ম। হ্যাঁ, তো আমরা দুটো কোয়েশ্চেনই একসাথে করব। ওকে, 8-এর ক এবং খ একই নিয়ম এবং পরীক্ষায় আসে, এই জায়গায় রহমতুল্লাহ পরীক্ষায় অনেক আসে, অনেক বেশি পরিমাণে আসে। চলো, তো এখানে কি ঘটনা দেখো, ঘটনা পাঠে আসি, ঘটনা প্রবাহ তো বুঝা লাগবে। তো কি বলেছে, 3টি সদৃশ সমান্তরাল বল পি কিউ আর যথাক্রমে ত্রিভুজ এ বি সি এর এ বি সি বিন্দুতে কার্যরত, এদের লব্ধি ত্রিভুজটি অন্তকেন্দ্রগামী। অন্তকেন্দ্র হচ্ছে ত্রিভুজের কোণের সমদ্বিখণ্ডকগুলোর যে ছেদবিন্দু, সেই ছেদবিন্দু দিয়ে তো হচ্ছে আমরা ওই যে মধ্যমার কন্ডিশনের ফরম্যাট দিয়ে আমরা অন্তবৃত্ত ডাকতাম। তাহলে অন্তবৃত্তের কেন্দ্রটা হচ্ছে অন্তকেন্দ্র। সো অন্তবৃত্তের কেন্দ্রটা বের করার সিস্টেমই ছিল যে কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এখানে ড্র করতে হয়, তাই না? সো এটা হচ্ছে মাথায় রাখো, সেখান থেকে 3টে শর্ত প্রুফ করতে বলেছে। সো এখানে দেখো আমরা যদি ট্রায়াঙ্গেল ড্র করে দিই, ওকে, আচ্ছা,
ওকে, ধরো যে একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম, ঠিক আছে? এই ট্রায়াঙ্গেলের কেসে এটা ধরো যে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। তাহলে এদের কোণের সমদ্বিখণ্ডকের, দুইটা কোণের সমদ্বিখণ্ডকের যে ছেদবিন্দু, এটা হচ্ছে অন্তঃকেন্দ্র। ওকে, তো এই জায়গায় অন্তঃকেন্দ্রটা আমরা পেয়ে গেলাম। এখানে কি বলেছে যে পি কিউ আর হচ্ছে যথাক্রমে, তাহলে এদিকে ধরো যে পি বল, সমান্তরাল বল, এদিকে কিউ বল, এদিকে আর বল। তাহলে এই বি সি এর জন্য এইটাকে তুমি যদি ডি বিন্দু ধরো, এই ডি বিন্দুতে হচ্ছে কিউ প্লাস আর হবে। আর এইটাকে যদি অন্তঃকেন্দ্র ও, সেখানে অ্যাকচুয়ালি লব্ধি পি প্লাস কিউ প্লাস আর হবে। সেখানে অ্যাকচুয়ালি লব্ধি পি প্লাস কিউ প্লাস আর হবে। ওকে, লব্ধির কেসটা এখানে আসবে। তো তাহলে দেখো এখানে আমরা এ বি সি এর কেসে এই জিনিসটা এখানে বললাম, তাই না? যে এই একটা ট্রায়াঙ্গেলের শর্ত এখানে মেনটেন করতে হবে, এবং এখানে কি দিতে হবে, যে মনে করি ত্রিভুজ এ বি সি এর প্রশ্ন দেখে ত্রিভুজ এ বি সি এর অন্তঃকেন্দ্র ও, এগুলো কিন্তু বাংলা লিখে দিতে হবে, অন্তঃকেন্দ্র ও, এবং হচ্ছে এই ও এ রেখা বা এ ও রেখা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। এ ও রেখা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তারপর লাইন আমাকে লিখবো যে সুতরাং বি এস ডি ইকুয়াল টু সি এ ডি সমান হাফ অফ এ কোণ। ওকে, এগুলো কিন্তু বাংলা লিখে নিবা, হ্যাঁ, আমার কথা শোনে। বি এ ডি সমান সি এ ডি সমান হাফ অফ এ কোণ। এরপর হচ্ছে আমরা এখন কি বলবো, যে তাহলে এই যে এরপর যে কথাটা বললাম, যে বি এবং সি বিন্দুতে ক্রিয়ারত বল কিউ এবং আর এর জন্য লব্ধি ডি বিন্দুতে কিউ প্লাস আর লব্ধি ডি বিন্দুতে ক্রিয়ারত হবে। আবার এ এবং ডি বিন্দুতে ক্রিয়ারত বলের জন্য তাদের লব্ধি ও বিন্দুতে পি প্লাস কিউ প্লাস আর কার্যরত হবে। এই কথাটা আমরা বলে নিব, ঠিক আছে? সো এবার তারপর বলবো যে বিসি বাহুতে আমরা হচ্ছে হ্যাঁ, সো বিসি বাহু হতে, ওকে লিখবো এবার বিসি বাহু হতে এখানে কি লিখতে পারবো, যে কিউ বাই সিডি ইকুয়াল টু আর বাই বিডি। হ্যাঁ, কিউ বাই সিডি ইকুয়াল টু আর বাই বিডি, তাই না? সো এখান থেকে তুমি যেটা লিখতে পারবা, বিডি বাই সিডি আর বাই কিউ, এটা লিখে ফেলতে পারবা, বিডি বাই সিডি ইকুয়াল টু আর বাই কিউ। এখন এই সাইনের ট্রায়াঙ্গেলের প্রুফের জন্য তোমাকে আরও কিছু কাজ করতে হবে। এই অঙ্কটা মোটামুটি মনে না রাখলে কিন্তু এটা পারবা না, অঙ্কগুলো করতে অনেক মনে রাখতে হবে। সো সাইনের ট্রায়াঙ্গেলের সূত্রের জন্য ওই শর্তটা আমরা ইউজ করব। আর এই ইউজ করার কেসে এখানে যে কাজে লাগাবো, যে ট্রায়াঙ্গেলের কন্ডিশনটা কাজে লাগাবো কীভাবে যায় দেখো। ত্রিভুজ এ বি ডি, দেখো ত্রিভুজ এ বি ডি এ একটা ট্রায়াঙ্গেলের লটা অ্যাপ্লাই করি। ট্রায়াঙ্গেল এ বি ডি এ, কারণ হাফ এগুণ আনবো আমরা, হ্যাঁ, এডি বা বিডি, এই যে বিডি আছে না, হ্যাঁ, এই বিডি এবং সিডি নিয়ে কাজ করো। বিডি বাই হচ্ছে বিডি, সাইন সূত্র এটা ছিল, বাই সাইন বিএডি, তাই না? বিএডি বাহু ডিভাইড বাই অপোজিট কোণ, তাই না? ইকুয়াল টু হচ্ছে বিডির সাথে আমরা যেটাকে নিব সেটা হচ্ছে এডি, হ্যাঁ, এডি, সিডিও নিতে পারতেছি না, এডি কমনলি রাখবো, এডি ডিভাইড বাই সাইন এ বিডি, বিএডি দ্যাট ইজ হাফ অফ এ কোণ। এডি আচ্ছা, তো ট্রায়াঙ্গেল এ বি ডি এ আমরা এই জিনিসটা লিখতে পারলাম। এখন সেকেন্ড কথায় যাব, এবার চলো সেকেন্ড কথায় যাব, যে ট্রায়াঙ্গেল এ ডি সি এ, হ্যাঁ একই কথা, যে সিডি বাই সাইন সিএডি ইকুয়াল টু এসি না এডি নিব, এডি বাই সাইন, হ্যাঁ এডি, তাহলে কাটাকাটি যাবে, এডি বাই সাইন এসিডি, সিডি বাই এটা সমান হচ্ছে সাইন হাফ এ কোণ। আচ্ছা, এখানে দেখো এ বি ডি দ্যাট ইজ বি কোণ, আর এ সি ডি দ্যাট ইজ সি কোণ। ঠিক আছে? সো তাহলে এখন বলো, এটাকে যদি ইকুয়েশন নাম্বার 1 দাও, হ্যাঁ, অ্যান্ড পরটাকে যদি তুমি ইকুয়েশন নাম্বার 2 দাও,
1 এবং 2 এবার ভাগ করে দাও, তাহলে সাইন a/2 সাইন a/2 বাদ যাবে, এডি আর এডি বাদ যাবে। তাহলে কি থাকে উপরে, বিডি বাই এডি আর বিডি বাই সিডি, এডি এডি বাদ যাবে, তাই না, এডি এডি বাদ যাবে, সাইন সি উপরে উঠে যাবে, সাইন বি নিচে নামবে। সো এখানে বলো, ওকে এটা যদি হয়ে যায় এখন, তাহলে পি বল তাহলে এই হইল কথা। এখন তাহলে একের কেসে এখন হ্যাঁ এইটুকুর পরে ওকে হ্যাঁ অঙ্ক তো মোটামুটি শেষ, অঙ্ক তো মোটামুটি শেষ, আর তো কোনো ঝামেলা নেই। তাহলে এখানে বিডি বাই এডি, বিডি দ্যাট ইজ দেখো বিডি বাই এডি, তাইলে যেরকম শর্ত পেয়ে গেছি বিডি বাই এডি সমান পেয়ে গেছো সাইন সি বাই সাইন বি। সো অনুরূপভাবে আমরা আরও দু একটা কন্ডিশন এখানে আমরা ডেভেলপ করব, ঠিক আছে। ওকে বিডি বাই এডি, আচ্ছা না বিডি বাই এডি কেন হবে, বিডি বাই সিডি, হ্যাঁ বিডি বাই সিডি, বিডি দেখো বিডি বাই সিডি সমান সাইন বি, সাইন সি না, হ্যাঁ সাইন সি বাই সাইন বি, বিডি বাই সিডি সমান সাইন সি বাই সাইন বি। এখন এটার সাথে লিঙ্কড পার্টে এখন যাই, দেখো বিডি বাই সিডি সমান এত যদি হয়, সো এবার আর বাই কিউ পার্ট থেকে আমরা এবার নিব, ঠিক আছে। সো বিডি বাই সিডি দেখো বিডি বাই সিডি দ্যাট ইজ আর বাই কিউ, সেটা এখন লিখে দাও, সাইন সি প্রমাণ শেষ বাই সাইন বি, তাহলে আর বাই সাইন সি কিউ বাই সাইন বি, তাই না। তাহলে অনুরূপভাবে পি বাই সাইন এ ইকুয়াল টু কিউ বাই সাইন বি, তারপর সুতরাং পি বাই সাইন এ কিউ বাই সাইন বি আর বাই সাইন সি প্রমাণিত, পি বাই সাইন এ ইকুয়াল টু কিউ বাই সাইন বি ইকুয়াল টু আর বাই সাইন সি প্রমাণিত, ঠিক আছে। ওকে সো ডিয়ার স্টুডেন্টস, আমরা তাহলে এখানে এই যে হ্যাঁ প্রমাণিত ক্ষেত্রে যে অনুপাত দিয়ে লিখতে পারবো, সুতরাং পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু এত লিখবা, ঠিক আছে। এখন এটা দেখো পরটা খ নম্বর প্রমাণটা দেখো, খ নম্বর প্রমাণটা এখান থেকে শুরু করতে হবে। তো ত্রিভুজের সূত্র যেটা শিখছিলা সেটা এখানে কাজে লাগাবো। খ নম্বর প্রমাণ নিয়ে যাই, যে আবার পি বাই সাইনে, সাইনে কি ছিল বলতো, টু আর এই যে এ বাই সাইনে ইকুয়াল টু টু আর, তো সাইনে ইকুয়াল টু এ বাই টু আর, পরিবেশটা কিসে এ বাই টু আর, আচ্ছা টু আর তো এখানে লিখতে পারবো না, ওকে। সো টু আর যদি না লিখি তাহলে আমরা এখানে এটা একটু লিখি, যে আমরা জানি a by sin a equal to b by equal to একটা রাশি ধরতে হবে equal to k ধরি, তাহলে a by k, 2 এর জায়গায় k ধরছি, হ্যাঁ কে বাদ গেলে p by a q by b r by c, সুতরাং p is to q is to r প্রমাণিত। সো দেখো স্টুডেন্টস, আমরা পরের অংশের প্রমাণও কিন্তু কমপ্লিট করে ফেলছি, তারপর আমরা নতুন কোয়েশ্চেনে আবার যাব, ঠিক আছে। আচ্ছা, তো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আমরা স্লাইডগুলো তাও লেকচারের সাথে দিয়ে দিব, ওকে। তো এই হচ্ছে কথা, 8-এর 1-এর কেসে আমরা এগুলো কমপ্লিট করলাম, 8-এর 1-এর ক এবং খ আমরা কমপ্লিট করলাম, এগুলো নিয়ে তো কোনো সমস্যা আশা করি আর নাই, তাই না। 8-এর 1-এর ক আর খ, এরপর আমরা চলে যাব এর পরের কোয়েশ্চেনে, দেখো ওকে। হ্যাঁ
এরপর কোশ্চেনটা দেখো। ওকে, হ্যাঁ 2 নম্বরটা 8-2 এর ক এবং খ একই কোশ্চেন। 8-2 এর ক পারলে খ পারবা, যে লম্ব কেন্দ্র দিয়েছে, তাই না? ওকে, চলো লম্ব কেন্দ্র দিয়েছে। এখানে কিন্তু 3 নম্বরটা করবো পরিকেন্দ্র। একটা ছিল অন্তকেন্দ্র, দেখো প্রথমটা অন্তকেন্দ্র, পরটা লম্ব কেন্দ্র, এরপর একটা পরিকেন্দ্র। সো 3টে আমার করে দিতে হবে তোমাদেরকে, বা আমি তোমাদেরকে করে দিব। সো দেখো 2 এর পরের পার্টটা আমরা এখন যাচ্ছি। আমি একটু দেখি যে ভিডিওটা ঠিক আছে কিনা। ওকে দাঁড়াও। ওকে, তো 2 নম্বর কোয়েশ্চনটা এখন তাহলে আমরা তোমাদেরকে করে দিই। এই যে লম্ব কেন্দ্র তো তোমরা বুঝো কম বেশি, না বুঝলে আমি বলি যে ত্রিভুজের শীর্ষ হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, এই বিন্দুগুলো, ওকে, ত্রিভুজের শীর্ষ হতে বিপরীত বাহুর অঙ্কিত লম্ব, এই বিন্দুগুলোর যে ছেদ বিন্দু, সেই ছেদ বিন্দুগুলোর দিয়ে ত্রিভুজের যে বৃত্তটা আঁকতে পারবো, বা মানে যে পয়েন্টটাকে ছেদ করবে সেই পয়েন্টটাকে বলি আমরা লম্ব কেন্দ্র। সো এখানে পি কিউ আর বল 3টা, এখানে দেখো ধরো এই বরাবর পি বল, এ বরাবর কিউ বল, এই বরাবর আর বল কাজ করছে। সো এখানে প্রথমত বেসিক লব্ধি পার্টটা এখানে যাবে। ওকে, সি যেটাকে ডি বিন্দু ধরি, ওকে, কিউ প্লাস আর, তারপর এটাকে যদি ও বিন্দু বলো, তাহলে এখানে, তাই না, এই পয়েন্টটা অ্যাকচুয়ালি হবে আমাদের, হ্যাঁ, পি প্লাস কিউ প্লাস আর। ঠিক আছে? সো এটা তো বেসিক ফিগার, যেটা আমরা গত অঙ্কতে বলেছিলাম, এবং তোমরা এই ফিগারের ব্যাখ্যাটা উদ্দীপক দেখে দেখে দিয়ে দিবা। তো আমি মূল অঙ্কে চলে যাই তাহলে। সো মূল অঙ্কে চলে গেলে প্রথম ক্ষেত্রে আমাদের এখানে বি পি বাই কিউ, বা হ্যাঁ কিউ বাই এ বি সি, তাই না, কিউ বাই পি কিউ আর, কিউ বাই সি ডি ইকুয়াল টু আর বাই, এটা কিন্তু লম্ব, দেখো এডি কিন্তু লম্ব, আর বাই বিডি। তাহলে এই জায়গায় কিউ বাই সিডি ইকুয়াল টু আর বাই বিডি। তাহলে এখানে যেহেতু কজ আছে, কজ অ্যাকচুয়ালি কট থেকে আসবে এখানে, কারণ এই ইকুয়াল টু সাইন এ কেসটা আসে, কজ বাই সাইন দ্যাট ইজ কট। সো এখানে দেখো কিউ ইন্টু বিডি ইকুয়াল টু আর ইন্টু সিডি লিখতে পারি। এখন এই জায়গায় একটা জিনিস মনে রাখতে হবে, বিডি বাই এই যে লম্ব এডি দ্বারা ভাগ করে দিবা বোথ সাইডে, এডি দ্বারা ভাগ করে দিলে, এখন দেখো এডি দ্বারা ভাগ করে দিলে বিডি বাই এডি, যদি তুমি এটাকে বি কোণ ধরো, ভূমি বাই অতিভুজ দ্যাট ইজ কট বি, সিডি বাই এডি, এটাকে তুমি যদি ট্রায়াঙ্গেলের কেস ধরো সি কোণ, তাহলে বিডি ভূমি বাই অতিভুজ কট সি। ঠিক আছে? সো এই কট বি এবং কট সি কিন্তু চলে আসছে আমার কাছে। সো কট মানে তো তোমরা জানো কস বি বাই সাইন বি। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস একটু বলি, অনুরূপভাবে হ্যাঁ, অনুরূপভাবে পি কট এ ইকুয়াল টু কিউ কট বি, তাই না? দেখো কিউ হচ্ছে বি এর সাথে গেছে, যেন কট বি, আর হচ্ছে সি কোণের সাথে, তো কট সি আসছে, সো পি হচ্ছে এ কোণের সাথে, তাহলে কট এ আসবে পি এর জন্য। আচ্ছা, সো সেভাবে লিখলাম। তাহলে এবার পরের অংশে দেখো যে সুতরাং পি কট এ কিউ কট বি আর কট সি। ঠিক আছে, তো এটা আসলো। এবার এখানে বলো কট মানে কি, কস বাই সাইন, তাই না? তো এই লাইনের পরের লাইনগুলো দেখো এবার, বা কজ এ বাই সাইন এ, কস বি বাই সাইন বি, কস সি বাই সাইন সি। এবার বলো কজ সাইনে দ্যাট ইজ কি বলতো, এ বাই, যে এখানে কি ধরে নিবা, হয়েছে, হ্যাঁ, এ বাই কে, একটু আগে যেভাবে ধরছিলাম, কস বি বি বাই কে।
সি বাই কে নোট দিয়ে দিলা, যেহেতু এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই, ওকে এই নোটটা আমি অন্য কালার দিয়ে দিই, এ বাই সাইন এ বি বাই সি বাই সাইন সি ইকুয়াল টু কে, এটা ধরে নিলাম। তো সেই হিসেবে শর্ত আসলো, ঠিক আছে। তো তারপরের পার্টটা তাহলে বলো, কে 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 যদি বাদ যায় তাহলে পি কজ এ ডিভাইড বাই এ কিউ কজ বি ডিভাইড বাই বি ডিভাইড বাই সি। সুতরাং পি কজ এ অনুপাত কিউ কজ বি অনুপাত প্রমাণিত। ওকে, সো এই হচ্ছে এখানকার প্রথম কথা, যেখানে আমরা যে প্রমাণটা করলাম। আর দ্বিতীয় প্রমাণের জন্য দেখো, দ্বিতীয় প্রমাণের জন্য এই যে কস সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, ট্রায়াঙ্গেলের কস সূত্র তোমরা অলরেডি এগুলো মুখস্থ আছে তোমাদের কম বেশি। সো তারপরে আমরা এবার একটু দেখি, দেখো খ নম্বর প্রমাণটার জন্য, খ নম্বর প্রমাণের জন্য কোন অংশ থেকে শুরু করব, এই যে এই লাইন থেকে, পি বাই পি কজ এ ডিভাইডেড বাই এ, আগের টুকু কিন্তু লিখতে হবে তাই না, কিউ কজ বি আর কজ সি ডিভাইড বাই সি। হ্যাঁ, সো এখানে কজ এ দেখো, জায়গা হবে না এখানে এইটুকুতে, জন্য ওই পাশে নিয়ে লিখি। হ্যাঁ, এই পাশে নিয়ে লিখি। আচ্ছা, ওকে, দেখো তো এই জায়গায় কজের সূত্র কি বলতো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার টু বিসি, কিউ কজ বি সূত্র সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু সি এ, আর ইন্টু কস সি সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টু। সো টু 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 তো বাদ যাবে, তাহলে পি অফ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ বি সি, ওকে, কিউ অফ ABC ABC বাদ যায়, তাই না? সো প্রমাণে কি করতে বলেছে দেখো তো একটু, ওকে, পি অফ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, হ্যাঁ এটা তো হয়ে গেল, প্রমাণ শেষ। প্রমাণিত, ঠিক আছে। সো ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো তাহলে আমরা কিন্তু এই অঙ্কটা সলভ করে ফেলতে পারলাম, তাই না? খুব ছোট, এটা এইখানে আসার জন্য কিন্তু আগের পার্টটুকু করতে হবে। সো হয় ওইটা দেয় পরীক্ষা, নাহলে এটা দেয়, তো তোমাকে দুইটাই শিখে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমরা সলভ করে ফেললাম, মূল ঝামেলাযুক্ত অঙ্কটা ছিল, সলভ করে ফেললাম। তো এখানে তাহলে আমরা যে তিনটে পার্ট দেখতে পাচ্ছিলাম, দেখো সবাই, আচ্ছা ওকে, লম্ব কেন্দ্র কেসে এই জানের প্রথম স্লাইড, দ্বিতীয় স্লাইড অ্যান্ড তৃতীয় স্লাইড, তাই না? এখন আমরা নতুন অঙ্কে যাব। আচ্ছা
লম্বকেন্দ্রের পর 3 নম্বর পরিকেন্দ্র। পরিকেন্দ্র যে একটা কোশ্চেন আছে 3 নম্বর, পরিকেন্দ্রের এই কোশ্চেনটাতে যাব। পরিকেন্দ্র কোশ্চেন নাম্বার 3। আমি দেখি একটু ভিডিওটা ঠিক আছে কিনা। কোশ্চেন নাম্বার 3-এ যাব পরিকেন্দ্রে, দেন আমরা নতুন পার্টে যাব। দেখি একটু ভিডিওটা চেক করি। তাহলে হ্যাঁ ঠিক আছে, আমরা 3 নম্বর কোশ্চেনটাতে তাহলে যাই। ত্রিভুজের পরিকেন্দ্র ও এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও পি এ ও বরাবর ক্রিয়ারত এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র। পরিকেন্দ্র তো মানে বুঝাও পরিবৃত্তের যে কেন্দ্র, পরিবৃত্তের যে কেন্দ্র সেটাকে বলা হবে পরিকেন্দ্র। ওকে, পরিবৃত্ত, ওকে, পরিকেন্দ্র ধরো যে ও এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, পি বলটি পরিকেন্দ্র ও, একটি বল পি এ ও বরাবর ক্রিয়ারত, ওকে, এ ও। আচ্ছা, আর দেখা যায় বি ও সি বিন্দুতে পি এর সমান্তরাল উপাংশ দ্বয় অনুপাত, বি ও সি বিন্দুতে পি এর সমান্তরাল উপাংশ দ্বয় অনুপাত, সমান্তরাল উপাংশ, ভালো কোশ্চেন। পি ও সি বিন্দুতে পি এর সমান্তরাল উপাংশ দ্বয়ের অনুপাত। তো দেখো হিসাব দিলাম, এটা হচ্ছে ধরো যে পি বল, এর সমান্তরাল উপাংশ কিউ এবং আর ধরে নিলাম, আর তাদের লব্ধি একই কথা, কিউ প্লাস আর। ধরি পি বলের কিউ বি এবং সি বিন্দুতে পি এর সমান্তরাল উপাংশ কিউ এবং আর, তাদের লব্ধি হচ্ছে ও বিন্দুতে ক্রিয়ারত, তাহলে কিউ প্লাস আর হয়ে যাবে। ঠিক আছে, সমান্তরাল উপাংশ এইভাবে আমরা এখানে হিসাবে আনলাম। তাহলে এখন তাদের হচ্ছে এই যে, তাহলে এই জায়গায় তাদের ফাইনাল লব্ধিটা এখানে আসবে, তাই না? ফাইনাল লব্ধিটা এখানে আসবে, পি প্লাস কিউ প্লাস আর। আচ্ছা, ওকে, তো এবার তাহলে ক্যালকুলেশন পার্টে আসি। ও বিন্দু, আচ্ছা, সো তাহলে এবার এখানে দেখো আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এখানে এটাও যোগ করে নিলাম। ওকে, যে ও কমা সি যোগ করি। এবার তাহলে হিসাব মিলাও যে কিউ বাই বিসি, আচ্ছা কিউ বাই এ ধরো যে ডি বিন্দু, সিডি ইকুয়াল টু আর বাই বিডি। তাহলে কিউ বাই আর সিডি বাই বিডি, তাই না? আমরা কিন্তু উপাংশ কিউ এবং আর ধরেছি, তাই না? সো এবার দেখো এখানে কাহিনী আছে, সিডি ডিভাইড বাই, আমরা যেহেতু এটা যেহেতু কেন্দ্র, তাহলে এখানে ও বি এবং ও সি সমান হবে, তাই না? ব্যাসার্ধ হিসেবে কাজ করবে, ও বি এবং ও সি এখানে ব্যাসার্ধ হবে। তাহলে সিডি ডিভাইড বাই আমি ও সি, আর বিডি ডিভাইডেড বাই আমি ও বি দিলাম, ব্র্যাকেটে ও বি সমান ও সি সমান ব্যাসার্ধ। তাহলে এবার দেখো কিউ বাই আর ইকুয়াল টু, এখানে সাইন বলো সিডি বাই ও বি, ও সি লম্ব বাই অতিভুজ, যদি এটাকে ধরো সাইন সি ও ডি, আর বিডি বাই ও বি লম্ব বাই উপাংশ ধরলে সাইন বি ও ডি। তো তাহলে এখানে এই জিনিসটাকে কীভাবে লেখা যায় আরেকটা দেখো, যে সাইন বলো সি ও ডি, এই কোণ এবং এই কোণ, এই দুটো কোণের যোগফল কিন্তু 180, হ্যাঁ 180 মানে পাই হবে। তাহলে এটাকে আমরা পাই মাইনাস এ ও সি দিতে পারি, খুব সুন্দর অঙ্ক এটা। আর নিচে পাই মাইনাস এই যে এই কোণ আর এই কোণের সমষ্টি 180 হবে, তাই পাই মাইনাস এ ও বি দিতে পারি।
তাহলে এবার বলো সাইন 180 মাইনাস থিটা দ্যাট ইজ সাইন থিটা। তাই না? তো এবার বলো এ ও সি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ সমান হচ্ছে এই যে নিচে যে এ বি সি দ্বিগুণ হয়ে যাবে, 2b হয়ে যাবে। 95% কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আর এ ও বি এটা হচ্ছে সি এর দ্বিগুণ হয়ে যাবে, সাইন 2c। তাই না? তাহলে সুতরাং কিউ ইজ টু আর ইকুয়াল টু সাইন 2b ইজ টু সাইন 2c। প্রমাণ। খুব সুন্দর একটা অঙ্ক। উপরে কিন্তু ব্যাখ্যা লিখতে হবে, কোয়েশ্চেন দেখে দেখে এই ফিগারটা আঁকছি না, ফিগারের ব্যাখ্যাটা দিতে হবে, তাইলে কাজ শেষ। ওকে, সো এটা কিন্তু ওকে, ঠিক আছে, বেশ সুন্দর একটা অঙ্ক। আমরা এর পরের অঙ্কে যাবো এখন। ওকে, আচ্ছা, বোর্ডে আসা অঙ্ক। হ্যাঁ, বোর্ডে আসা অঙ্ক দুইটা আছে, 12-2 এবং 12-3। আচ্ছা, 12-2 তো অলরেডি আমরা করাইছি। দেখো, উভয় বলকে আর পরিমাণে বৃদ্ধি করা হলে এদের লব্ধি ডি দূরত্বে সরে যায়। তো লব্ধি ওই যে এপি বলকে এক্স দূরত্বে সরিয়ে গিয়ে একটা কাজ করছি না, ওই কোশ্চেনের প্যাটার্ন। তবে দেখা যায় সেই ডি এর দূরত্ব হচ্ছে ওই যে এখানে এক্স ছিল। তারপর হচ্ছে 3 নম্বর কি করেছে, হুম, 12-2 12-3 দুইটাই দরকার করানোর ট্রাই করি। দেখো 12-2টাকে করাই, কিন্তু বোর্ডে এসেছে অনেকবার, করা যাওয়া ভালো হবে। 12-2। ওকে, আমি একটু দেখি ক্যামেরাটা ঠিক আছে কিনা। তার কারণ হচ্ছে ক্যামেরার পিছনে তো কেউ নাই, দেখা গেল ভিডিও চলতেছে না, তখন কী করবো। আচ্ছা, তোমরা একটু দেখো, আমি ক্যামেরাটা একটু চেক করি। ঠিক আছে। সো আমরা তাহলে চলে যাই এই কোশ্চেনে। 12-2 এটা কিন্তু খুব চমৎকার একটা অঙ্ক, বিসদৃশ সমান্তরাল বল, তাই না? দেখো, তো বিসদৃশ সমান্তরাল বল এটা হচ্ছে পি বল, কিউ বল। দেখো, পি গ্রেটার দেন কিউ বলে দিয়েছে। তো বিসদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে হচ্ছে এ বিন্দু বি বিন্দু, তাহলে তাদের ইনিশিয়াল লব্ধি ধরো এখানে পড়লো সি বিন্দুতে। তারপরে কেস যেটা বলেছে, উভয় বলকে আর পরিমাণে বৃদ্ধি করা হলে ইজ পি প্লাস আর, লব্ধি লব্ধির মান কি চেঞ্জ হবে বলো? এত মাইনাস এত বিয়োগফল, আর এত বাদ যাবে, লব্ধির মান সেম থাকবে কিন্তু শিফট হয়ে যাবে। এবং এটা ধরো যেখানে ডি বিন্দুতে আসলো, এই শিফট যতটুকু ডিস্টেন্সে হবে সেই ডিস্টেন্সটুকুর পরিমাণ হচ্ছে এত, ডি দূরত্বে শিফট হয়ে যায়। ওকে, সিডি এই দূরত্বটা কোশ্চেনে বলে দিয়েছে ডি, সে ডি এর মান অত, সেটা প্রুফ করতে বলেছে। সো সেটা এখন প্রুফ করার জন্য আমরা কাজ শুরু করবো, চলো। সো প্রথম ক্ষেত্রে হ্যাঁ, পি বাই বিসি তাই না, কিউ প্লাস কিউ বাই পি বাই বিসি, কিউ বাই এসি, আর পি মাইনাস কিউ বাই এ বি বিসদৃশের ক্ষেত্রে। এবং তোমার কি কাজ করতে হবে বলি, দেখো এই যে এ তো নড়ে নাই, এসি বের করবা আর এডি বের করবা, তারপর এডি থেকে এসি বাদ দিবা, তাহলে সিডি চলে আসবে। সো এসি আগে বের করি। দেখো এসি কিউ ইন্টু এ বি পি মাইনাস কিউ, তাই না? আচ্ছা, এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে হ্যাঁ, পি প্লাস আর,
তখন তো লব্ধি ডি বিন্দুতে, তাহলে সমান বাই বিডি কিউ প্লাস আর বাই এডি আর হচ্ছে পি মাইনাস কিউ বাই এবি। এটা নর্মাল বিসদৃশ সমান্তরালের কেসটা আর কি। তাহলে এখান থেকে কি বের করবো? এডি বের করবো, কিউ প্লাস আর, এটা কি কোয়েশ্চেন নম্বর 1 2 দিয়ে এক মানে 2 মাইনাস 1 হবে এডি মাইনাস এসি। হ্যাঁ, এডি মাইনাস এসি, তাহলে তো সিডি হবে। সো এডি মান হচ্ছে এটা, মাইনাস এসি, এসির মান হচ্ছে এটা, যে কিউ অফ এবি বাই পি মাইনাস কিউ। So AD minus AC, that is CD. তাহলে AB এখান থেকে যদি কমন নিয়ে নাও, P মাইনাস কিউ লসাগু, AB কমন নিয়ে নিছো, পরে কিউ প্লাস আর মাইনাস কিউ। সো কিউ কিউ বাদ যায়, CD যেটা দূরত্ব অ্যাকচুয়ালি x ছিল, x ইকুয়াল টু আর by P minus Q into AB প্রমাণিত। ঠিক আছে, তো এই হয়ে যাচ্ছে এখানকার কোয়েশ্চেনগুলো। দেখো 12-2 আমরা সলভ করে ফেলছি, 12-3 হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, একটু ট্রাই করে বাসায়, আল্লাহ ভরসা পারবা। ঠিক আছে, তো আমরা আমাদের এখানে আরও কিছু ক্লাস তোমাদের জন্য আমি রাখবো স্মৃতিবিদ্যার এই কোর্সে, এবং ইনশাল্লাহ পাবা। ঠিক আছে, একটু ওয়েট করো। আর স্ট্রেট লাইনের ক্লাসগুলো আমাদের দ্রুত শুরু হয়ে যাবে নেক্সট কালকে থেকে, 13 তারিখ থেকে। আচ্ছা ওকে, সো সেগুলো আমরা গ্রুপে জানিয়ে দিব। তাহলে আমাদের আজকের লেকচার কন্টেন্ট এখানে এই পর্যন্ত রাখছি, এগুলো একটু বুঝে শুনে করে রাখো। অ্যান্ড স্মৃতিবিদ্যা আবার রিভিশন ক্লাস আমরা নিব ইনশাল্লাহ, দেখা যায়। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।